দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও হয়নি পাকা রাস্তা। অবশেষে গ্রামে মহিলা ও পুরুষেরা নামলো রাস্তা মেরামতির কাজে। বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের শিশকুড়ি বাহাদুরপুর এলাকায় বহুদিন ধরে কাঁচা রাস্তায় যাতায়াতে সমস্যায় গ্রামবাসীরা। সামান্য বৃষ্টি হলে হেঁটেও যাতায়াত করা যায় না বলে অভিযোগ। এমনই দুর্ভোগের ক্ষোভ উগরে দিলেন গ্রামের বাসিন্দারা। পাকা রাস্তার দাবি জানিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। খবর পেয়ে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত ওই এলাকার সদস্য সুজনশীল এলাকায় ছুটে আসেন। তিনি এলাকাবাসীকে বোঝানোর চেষ্টা করলেও তার কথা শুনতে নারাজ। যদিও এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের অধীনে রয়েছে, এই বিষয়ে পঞ্চায়েত সদস্যকে সংবাদ মাধ্যমে প্রশ্নে ক্যামেরায় সামনে কোনো উত্তর দিতে চায়নি। শিশকুড়ি বাহাদুরপুরের বাসিন্দাদের অভিযোগ, প্রায় 40 বছর ধরে প্রায় 3 কিলোমিটার এই কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। নেতারা ভোটের সময় আসে, রাস্তা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে যায়। ভোট হওয়ার পরে আর দেখা মেলে না নেতাদের। আমরা ছিটমহলের মতো পড়ে রয়েছি। অল্প বৃষ্টি হলে কোনো রোগী নিয়ে যেতে গাড়ি বা অ্যাম্বুলেন্স এই রাস্তায় আসতে চায় না। তারা বলে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, রাস্তা খারাপ। সেই পরিস্থিতিতে রোগীকে কোলে করে বা সাইকেলে করে নিয়ে যেতে হয়। সরকারি বিভিন্ন দফতর থেকে শুরু করে দিদিকে বলতে ফোন করেও কাজ হয়নি। আমি বামনগোলা ব্লকের জেলা পরিষদ মেম্বার, মালদা জেলা 2 নম্বর আসনে। এবার জেলা পরিষদ মেম্বার হিসাবে দায়িত্ববর্তাই, এবং দায়িত্ববর্তার সাথে সাথে মির্জাপুর যে রাস্তা 3 কিলোমিটার যে রাস্তার কথা বলছেন, সত্যি আমার জানা আছে রাস্তাটা খারাপ। কিন্তু এই রাস্তা জেলা পরিষদের মেম্বার হওয়ার পর প্রায় 250 থেকে 300 কিলোমিটার অলরেডি টেন্ডার হয়েছে। 250 থেকে 300 মিটার অলরেডি টেন্ডার হয়ে গেছে, হয়তো খুব তাড়াতাড়ি কাজ হবে। আর বাকি কাজটাও আমি ধরে ফেলেছি আমার বিসিডাব্লিউতে, মানে আদিবাসী উন্নয়ন তহবিল থেকে ধরা আছে। এবার হয়তো খুব তাড়াতাড়ি হবে। আমরা জেলা পরিষদে জিতার সবে মাত্র 2 বছর হলো, 2 বছর এখনো পূর্ণ হয়নি আমাদের। তাতেই বামনগোলা ব্লকে প্রায় 8 থেকে 10 কোটি টাকা কাজ করলাম। তো আমরা তো জেলা তহবিল থেকে করছি, একদিনে তো গোটা এলাকা কভার করতে পারবো না। আমার 1 নম্বর জেলা পরিষদ, 2 নম্বর জেলা পরিষদ নিয়ে বামনগোলা ব্লক, আমার 1 নম্বরও করতে হয়েছে, 2 নম্বরও করতে হয়েছে। আমরা ধাপে ধাপে টোটাল রাস্তাটাই কমপ্লিট করব। শুধু এই আজকে স্বাধীনতার প্রায় 78 বছর হতে চলেছে। আর সেই সময়ে যদি কোনো একটা গ্রাম বিচ্ছিন্ন হয়ে থাকে, সেটা কাম্য নয়। জানি যে বর্তমান যে টিএমসি সরকার, সেই সরকার কাটমানি নিতেই ব্যস্ত, খেলা মেলা এইসব করতে ব্যস্ত। কাজে প্রকৃত উন্নয়ন যে করার দরকার সেটা কিন্তু করছে না। রাস্তা বহু পুরাতন রাস্তা, নকশার রাস্তা, এদিকে ওদিকে সব যেগুলো নকশার রাস্তা নয় সেগুলো ঢালাই হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই রাস্তা সেই আজীবন কাল থেকে অকেজ হয়ে পড়ে আছে। আমাদের একটা রুগী যদি অসুস্থ হয়ে যায়, অ্যাম্বুলেন্স ঢোকে না, ঘাড়ে করে নিয়ে যেতে হয়, ভ্যানে করে নিয়ে যেতে হয়, টোটো ঢোকে না। টোটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে 2 জনের কোমর ভেঙে হসপিটাল ভর্তি হয়ে আছে। এখানে প্রাইমারি স্কুল আছে একটা, তারপরে ICDS আছে, তারা ঠিকঠাক আসতে পারে না। তারা ঠিক মাস্টারমশাইরা ঠিক রকম আসতে পারে না এই রাস্তা খারাপের জন্য। নজরের মধ্যে এনে তাড়াতাড়ি ঢালাইয়ের ব্যবস্থা কিংবা ব্লক টপের ব্যবস্থা করে, তার জন্য আমরা আবেদন রাখছি গ্রামবাসী হয়ে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।